সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ পাবলিক টয়লেট সেই নিয়েও কথা বলতে হচ্ছে। এই রাজ্যে সুলভ শৌচালয় তালা মেরে নিয়ে দিয়েছে বিধাননগরের পুলিশ। ভাবতে পারেন, যেখানে হাজার হাজার যোগ্য চাকরিহারা শিক্ষক যারা পথে বসেছেন, যারা রাস্তায় বসিয়েছে মমতা প্রশাসন শুধু চোরেদের বাঁচানোর জন্য, তারা যাতে পাবলিক টয়লেট ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করেছে অনিশ সরকারের পুলিশ, বিধাননগরের পুলিশ। একটা সরকার কত রকমের নোংরামি করতে পারে। একটা মানুষের আপনি চাকরি কেড়েছেন, চোরেদের চাকরি বাঁচানোর জন্য আপনি চাকরি কেড়েছেন, চোরেদের টাকা ফেরত দেবেন না বলে আপনি চাকরি কেড়েছেন, চোরেদের টাকা ভাইপোর কোম্পানিতে জমা পড়েছে, তৃণমূল নেতাদের কাছে জমা পড়েছে, তারা যাতে চাকরির টাকা ফেরত না চায় তার জন্য আপনি যোগ্যদের মাটিতে শুইয়ে রেখেছেন। না, তারপর সেই মানুষগুলো যদি বাথরুম যেতে চায় সে বাথরুমটাও ব্যবহার করতে দেবেন না। কোন রাজ্যে, কোন নরকের রাজ্যে আমরা বাস করছি, এটা ভাবা দরকার। আজকে এমন একজনকে আমরা পেয়েছি যে মানুষটির নাম সজল ঘোষ, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং অত্যন্ত পরিচিত মুখ। সেই মানুষটি নিজের উদ্যোগে বায়ো টয়লেট পাঠানোর জন্য ব্যবস্থা করেছেন এবং গতকাল রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত 700-800 পেটি জল পৌঁছে দিয়েছেন যারা আন্দোলন করছেন তাদের কাছে, এবং নিজের উদ্যোগে বায়ো টয়লেট পাঠানোর জন্য ব্যবস্থা করেছেন। এবং করতে গিয়ে যেটা সম্মুখীন হচ্ছে সেটা আরও মারাত্মক, যে যারা বায়ো টয়লেট যাদের কাছে থাকে, যারা সাপ্লাই দেন বায়ো টয়লেট পয়সার বিনিময়ে, ভাড়ার বিনিময়ে, সেই বায়ো টয়লেট যখন সল্টলেকে পাঠাতে চাইছেন তখন যারা বায়ো টয়লেট যারা মালিক, তাদের যারা হোল্ডার, মানে যারা এগুলো করেন, ভাড়া দেন, তারা দিতে চাইছেন না। অর্থাৎ তাদের ওপর প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছে, বায়ো টয়লেট তোমরা দেবে না। একদিকে ভেবে দেখুন, একদিকে করুণাময়ীতে সুলভ শৌচালয় তালা মেরে দিয়েছে বিধাননগরের পুলিশ, এই হতচ্ছাড়া বিধাননগর পুলিশ, অনিশ সরকারের পুলিশ। আমি খালি মাঝে মাঝে মনে হয়, যে পুলিশ সুলভ শৌচালয় সন্ধ্যে 7টার মধ্যে তালা মেরে দিচ্ছে, রাত 10টার মধ্যে খোলা থাকার কথা, যে পুলিশ করুণাময়ী সুলভ শৌচালয় তালা মেরে দিচ্ছে যাতে এরা বাথরুম ব্যবহার না করতে পারেন, মহিলারা বাড়ি চলে যান, সেই পুলিশের বাড়িতে মা বোনেরা নেই, মহিলারা নেই, কন্যা সন্তানরা নেই। কতটা নোংরা, কতটা নৃশংস, কতটা নির্লজ্জ একটা প্রশাসন না হলে এটা হয়। যাই হোক, সজল ঘোষ শেষ পর্যন্ত হুমকি চমকি দিয়ে শেষ পর্যন্ত বায়ো টয়লেট পাঠিয়েছেন, এবং সেটার জন্য যারা বায়ো টয়লেটের মালিক, মানে যারা ভাড়া দেন, তাদের চমকাতে হয়েছে। পরিষ্কার বললেন আমাদের কাছে, জল পৌঁছেছি, বললেন যে জল পৌঁছেছি এবং সেই জল পুলিশকেও দিয়েছি, তাও তো মানুষ। তাই আমি বললাম পুলিশ নিতে চাইনি, বলে মুখ লুকিয়েছে লজ্জায়, কী করবে আর বেচারি। তারাও, পুলিশও বলছে যে মানে তাদের মুখের কথাও সেই একই, কবে যাবে এই পাপ। মানে বলছি, সব পুলিশ খারাপ নয়, এই পুলিশের মধ্যে একটা শ্রেণীর পুলিশ, অনিশ সরকাররা যখন ওইরকম কুৎসিত কাজকর্ম করে বেড়াচ্ছেন, তখন ওই পুলিশের মধ্যেও আবার বহু পুলিশ আছেন যারা বলছেন কবে যাবে এই পাপ। এগুলো একটা দিক। দ্বিতীয় দিক, আরও একটা কথা বলছিলেন সজল, গতকাল একটা প্যাথেটিক ঘটনা দেখলাম। এটা বললো 6-8 মাসের বাচ্চা কোলে নিয়ে একজন ভদ্রলোক বসে আছেন ফুটপাতের ওপর। তো বললাম, আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি শিক্ষক? বললো না, আমার স্ত্রী শিক্ষক। স্ত্রী শিক্ষিকা আন্দোলনে রয়েছেন, 6-8 মাসের বাচ্চা নিয়ে মশার কামড় খেতে খেতে একজন ভদ্রলোক ফুটপাতে বসে রয়েছে। সব থেকে সাংঘাতিক হচ্ছেন একজন সন্তানসম্ভব বা মহিলা শিক্ষিকা, তিনিও এই আন্দোলনে রয়েছেন। সেই সন্তান ভূমিষ্ঠ হলে কি খাবে সেই আশঙ্কায় তিনিও এই আন্দোলনে রয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওইখান থেকে বসে বসে ডায়লগ দিচ্ছেন, যিনি চাকরি চুরির মূল সর্দারনি, ব্রাত্য বসু, এও চাকরি চোরেদের নেতা, এও কোটায় সব লোক ঢুকিয়েছে, তিনি বসে বসে প্রেস কনফারেন্স করছেন। মানে সৌভাগ্য একটা যে সল্টলেকের বহু মানুষ তাদের বাড়ির দরজা খুলে দিচ্ছেন, এবং সেই বাড়ির দরজা খুলে দিয়ে বলছেন আপনারা আসুন বাথরুম ব্যবহার করুন। আর সেইখানে দাঁড়িয়ে অনিশ সরকারের এই কুৎসিত বিধাননগরের পুলিশ তারা শৌচালয়ে তালা মারছেন। আর সজল ঘোষরা নিজের উদ্যোগে প্র্যাকটিক্যালি, মালিক ভয় পাচ্ছেন, মালিককে উস্কে দেওয়া আছে যে না, খবরদার এসব জায়গায় পাঠাবে না, প্র্যাকটিক্যালি চাপ দিয়ে, প্রেশার দিয়ে সেই বায়ো টয়লেট পাঠিয়েছেন সল্টলেকে, সেটা ব্যবহার হচ্ছে এবং পেটির পর পেটি জল পাঠাচ্ছেন। আমি সরাসরি আজকে আপনাদেরকে নিয়ে যাব সজল ঘোষের কাছে, সরাসরি কী অভিজ্ঞতা তার
সেটা শোনাবো। নমস্কার সজল, সন্ময়দা বলছি। দাদা বলুন। বলছি যোগ্য যারা চাকরিহারা এসএসসির আচার্য ভবনের সামনে কালকে সারা রাত পড়েছিলেন, সেখানকার লোকাল সুলভ শৌচালয় সন্ধ্যে 7টার মধ্যে পুলিশ বন্ধ করে দিয়েছে। আজকেও দেখলাম করুণাময়ীতে সুলভ শৌচালয়, সেখানে তালা মেরে দিয়েছে পুলিশের তরফ থেকে। শেষ পর্যন্ত তারা তালা ভেঙে বাথরুমে ঢুকলেন মহিলারা। তো আমি তার মধ্যেই দেখলাম গতকাল অনেক রাত পর্যন্ত তুমি সুলভ শৌচালয় জলের মানে প্রচুর পেটি নিয়ে স্পটে পৌঁছেছো, সুলভ শৌচালয় পৌঁছানোর ব্যবস্থা করছো। বাধা পাওনি কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ, পাবো না। কিরকম? মানে এরকম মানে কি ব্যাপারটা হচ্ছে, কোম্পানি যারা এগুলো একটু জোরে বলবে? হ্যাঁ, মানে যারা এই ধরনের বায়ো টয়লেটের সার্ভিস দেয়, হ্যাঁ তারা তো আর সংখ্যায় এই পাড়ায় পাড়ায় ডেকোরেটরের মতন হাজার হাজার নেই। হ্যাঁ হ্যাঁ তারা তো অল্প কয়েকটা হাতে গোনা। হ্যাঁ। তারা কেউ গাড়িই দিতে চাইছে না, তারা কেউ এগুলো দিতেই চাইছে না। কেন? হ্যাঁ, বলছে আমাদের ওপর চাপ আসবে, বোঝেন তো। আচ্ছা, এই কেনটা আর আজকে এত বছর পরে আমাদের জিজ্ঞাসা করতে হয় না, আমরাও বুঝে যাই। মানে তাদের অলিখিত ভাবে হ্যাঁ হ্যাঁ, অলিখিত না, একদম একদম একদম। বলছে না, ওখানে যাবে না, তুমি অন্য কোথাও বলো, যেভাবে হোক যাবে। মানে আমি যে কটা গাড়ি নিয়ে এসেছি প্র্যাকটিক্যালি ছিনতাই করে নিয়ে আসতে হয়েছে। মানে ছিনতাই করে বায়ো টয়লেট পৌঁছতে হয়েছে? প্রায় প্রায়। এবার সেগুলো যেখানে আছে সেটাতে আবার পুলিশ গিয়ে তালা মেরে দিচ্ছে না? না, ওরা ব্যবহার করছে। ওরা ব্যবহার করছে? হ্যাঁ, মানে এটা আমরা তো কাল পুলিশকেও জল দিয়েছি। পুলিশকেও জল দিয়েছো? দিয়ে পায় না, জলও পাবেন, এটা হয়? আপনি আমায় বলেন। পুলিশ জল নিয়েছে? না না, নিতে লজ্জা পেয়েছে। আমি বললাম জল নিন, নয়তো গায়ে শক্তি আসবে কি করে, লাঠি চালাবেন কেমন করে। আচ্ছা, তো কি বললো? ও মুখ লুকিয়ে পালিয়ে গেছে। মানে মুখ লুকিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, কি করে মুখ দেখাবে। তো কত কত জলের বোতল? ওরাও তো সাইডে কানে কানে বলছে না। হ্যাঁ, তাদেরও তো ঘরে যে মা পাপ বোনেরা কবে আছে। যাবে, এ পাপ কবে যাবে, এ পাপ কবে যাবে, পুলিশও বলছে। হ্যাঁ একদম ক্যাটাগরিক্যালি ওয়ার্ড, যে পাপ কবে যাবে। আচ্ছা, মানে আমার একটা কথা বলছি, কত পেটি জল পাঠালে ওখানে? তো হিসেব করে 700-800 পেটি হবে সব মিললে। সব মিলিয়ে পাঠিয়েছো? তুমি যখন ঢুকছিলে গতকাল রাতে, তখন পুলিশ কোনো জায়গায় অবস্ট্রাকশন দেয়নি? পুলিশ বোঝেনি আমি কোথা দিয়ে যাবো। আচ্ছা, সে পথটাও পুলিশের কাছ থেকে লুকিয়েছো? না না, লুকোয়নি। অত বড় গাড়ি নিয়ে কি করে লুকোবো, কিন্তু এমন পথ দিয়ে গেছি, সামনে এ দিয়ে ঢুকিনি, আমি পেছনের ওই খালপাড়ের রাস্তা দিয়ে স্ট্রেট এসে ঢুকিয়ে দিই। আচ্ছা, তো মানে এখন বায়ো টয়লেট গুলো ওখানকার মহিলারা ব্যবহার করতে পারছে, হ্যাঁ যেখানে হ্যাঁ, সবাই পুলিশ করছে। পুলিশ সুলভ শৌচালয় বন্ধ করছে। আর একজন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তিনি নিজে না গিয়ে দাদা, বায়ো আমি টয়লেট আমি করছেন। এখানে কাউন্সিলর হিসেবে না, মানুষ একটা হিসেবে। মানে মানে মানুষের মতন দেখতে শুনতে হলে তো হবে না। আমি দেখলাম তোমার পরে রাকেশ সিং পৌঁছেছেন জল নিয়ে। অনেকেই গেছে, অনেকেই তমগ্ন গেছে, ছিল, তমগ্নও গেছে। রাকেশ হ্যাঁ, ছিল, অনেক অনেকে ধন্যবাদ গেছে। সজল, অন্তত অ্যাটলিস্ট মানবতাটা দেখালে, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো ন্যূনতম সৌজন্য দেখাচ্ছে না দেখাতে পুলিশকে। চাই না দাদা, হ্যাঁ, বাঁচিয়ে রাখতে চাই। বাঁচিয়ে রাখতে চাও। কালকেও আমি মানবতা দেখছিলাম দেখানোর বিষয় নয়, বাঁচিয়ে রাখার বিষয়। কালকেও সজল দেখছিলাম যে মহিলারা অভিযোগ জানাচ্ছে রাত্রিবেলা, যে বিধাননগরের ওই অনিশ সরকারের পুলিশের বাহিনী, পুলিশ বাহিনী কনুই দিয়ে দাদা মহিলাদের গুঁতো হ্যাঁ মারছে। হ্যাঁ, সেটা আমি দেখেছি। ঘটনা হচ্ছে, বাড়ির লোকেরা বাথরুম খুলে দিচ্ছে ওখানে। হ্যাঁ, প্রেগনেন্ট মহিলা আছে, ইস, প্রেগনেন্ট মহিলা আবার প্রশ্ন তিনি কেন আছেন, তার এই আচ্ছা, অনাগত ভবিষ্যতের কথা ভেবেই উনি আছেন। ও বাচ্চাটাকে খাওয়াবে কি, পড়াবে কি। ইস। আমি ঢুকে দেখলাম, মানে এক ভদ্রলোক, একটা মানে 6 মাস 8 মাসের বাচ্চা হবে, হ্যাঁ, নিয়ে বসে আছে। আর ওখানে খুব মশা, একটু সাইডে গেলে খুব মশা। আহারে। হ্যাঁ, তো আমি বললাম আপনি শিক্ষক? বললো না, আমার স্ত্রী। আর 6 মাস 8 মাসের বাচ্চা নিয়ে ভদ্রলোক বসে বাচ্চাটাকে আছেন কোথায় রাখবে, রাস্তায়? মা আন্দোলন করছে তো বাবা নিয়ে সাইডে বসে আছে। মানে নেওয়া যাচ্ছে না সজল, বিশ্বাস করো, সত্যি নেওয়া কথা। যাচ্ছে না, এই যন্ত্রণাটা নেওয়া যাচ্ছে না। যেমন এটাও নেওয়া যাচ্ছে না, হ্যাঁ, সেটা মুখ্যমন্ত্রীর ন্যাকামোও নেওয়া যাচ্ছে না, যে আপনারা ন্যাকামো নেওয়া কেন যাচ্ছে। বসে আছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওদের পথে বসিয়েছেন, বসিয়ে বলছে কেন বসে আছেন, মাইনেটা তো পেলেই হলো। আসলে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা কি, গরুর টাকা হোক, কয়লার টাকা হোক, বালির টাকা হোক, চাকরি চুরির টাকা হোক, ওর ভাইপো ওরা পেলেই হলো। হ্যাঁ। এদের তো সেরম ব্যাপার নয়। হুম। ঠিক আছে সজল, অনেক ওকে ধন্যবাদ। দাদা, তোমার হ্যাঁ হ্যাঁ, লড়াই চালিয়ে যাওয়ার, কি বলবো, আমাদের লড়াই নয়, মানবতার লড়াই। একদম। ঠিক, অনেক ধন্যবাদ।